আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। বানভাসী মানুষ তারা অত্যন্ত নির্মম কঠিন সময় তারা পার করছে। তাদের ভিটে মাটি হারা হয়ে গিয়েছে, পানিতে চতুর্দিকে তলিয়ে গেছে। এই ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়াতে, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ অসংখ্য জায়গায় এভাবে ভারত যখন হঠাৎ করে এই ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেয়, এই বাঁধ খুলে দেওয়ায় মানুষ কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই বন্যা কবলিত হয়ে তারা মারা গিয়েছে। কতজন মারা গেছে আমরা এখনো তার সীমানাও, তার হিসাবও কিন্তু করতে পারছি না। একজন মানুষ মারা গেলে তার লাশটা দাফন করার মতো যে জায়গা, সেই দাফন করার সেই সুযোগ, সেই পরিস্থিতিটাও কিন্তু নাই। প্রিয় দর্শক মন্ডলী, এমনটাই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমাদের দায়িত্ব, আমরা দেশবাসী, আমাদের দায়িত্ব আমরা তাদের পাশে দাঁড়াবো। তাদের পাশে থেকে এই মুহূর্তে, তারা তো আমাদের ভাই, আমাদের দেশের মানুষ, তাদের এই বিপদে কঠিন মুহূর্তে আমরা তাদের পাশে দাঁড়াই। আমরা তাদের জন্য হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করি, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করি, আমরা আমাদের জাকাতের টাকাগুলো তাদেরকে দেই। আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সেবা করি। যদি আমরা এই কঠিন মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমি আমার মনুষ্যত্বের পরিচয় দিলাম, এটা আমি আমার বিবেকের পরিচয় দিলাম, আমি আমার দেশপ্রেমের পরিচয় দিলাম। এই জন্য দল মত নির্বিশেষে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ, সেই চিন্তা না করে আমি তার পাশে দাঁড়িয়ে যে একজন মানুষ যে বিপদে, তার পাশে দাঁড়িয়ে যে তাকে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমার বিপদকে দূর করবেন। প্রিয় দর্শক মন্ডলী, এরকম কঠিন পরিস্থিতি কেন আসে? এই পরিস্থিতির কারণ, এটা তো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ দিয়ে উদ্ধার করছেন, এই বিপদ দিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এগুলো সব দেন আমাদের পাপের কামাই হিসেবে। আল্লাহ নিজেই বলছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনে, স্থলে যে বিপর্যয়গুলো চলে আসে, সবগুলো আমাদের হাতের কামাই, আমাদের কামাই। আমরা পাপ করেছি, গুনার কামাই। যে সমাজে, যে জমিনে যত গুনাহ হবে, আল্লাহর আযাব গজব তত বেশি আসবে। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আল্লাহ, আপনি আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করেন, আমাদের এই প্রিয় দেশকে আপনি রক্ষা করেন ও রব্বুল আলামিন। আল্লাহ, যারা মারা গিয়েছে আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আল্লাহর কাছে এভাবে রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে, চাইতে হবে। তাহলেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, সবশেষ আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আসুন, আসুন। আপনারা এভাবে যারা বানভাসী মানুষ, যারা বিপদে পড়েছে, যাদের ঘর বাড়ি এখন একবারে নাই হয়ে গিয়েছে, ঘর বাড়ি নদীতে ভেঙে গেছে, এই বন্যার পানিতে একবারে সব নিঃশেষ হয়ে গিয়েছে, তাদের পাশে দাঁড়ান। যে যা নিয়ে পারেন আপনি দাঁড়ান, আপনি তাদেরকে সহযোগিতা করুন, সেভ করুন। আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন, আপনার বিপদকে সরাই দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। যে ব্যক্তি একটি মানুষের জীবন বাঁচালো, সে যেন তাম পৃথিবীর মানুষের জীবন বাঁচালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আসুন না, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।